আমাদের মা মাটি মানুষকে ঘিরে। সুতরাং কেউ সাবধানে থাকবেন, সকলে চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু সময় মতো ব্যবস্থা না হলে অনেক বিপর্যয় হতে পারে। কতগুলো বিদ্যুৎ পদের ব্ল্যাক স্পট আছে, যদি একটা ডেটা কালেকশন করেন তাহলে দেখবেন বিদ্যুৎটা পড়ে যে লোক মারা যায়, এটা কিন্তু সব জায়গায় নয়, সব জায়গায় হয়তো একটা দুটো হয়, কিন্তু কতগুলো ব্ল্যাক স্পট আছে। যেমন উলুবেড়িয়ার দিকটা একটা ব্ল্যাক স্পট আছে, যখন বিদ্যুৎ পড়ে বিদ্যুৎ চমকে 7-8 জন মারা যায় একসাথে। এরকম কয়েকটা বিদ্যুৎ স্পট আছে। যেমন আমার অফিসে আমি জানি, আমি এক সময় আমার অফিসটায় বসতাম, মানে আমার কালীঘাটের বাড়িতে, আমি আর মালিক তখন বেঁচে ছিল, দুজনে বসে আছি, হঠাৎ দেখি একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল। আমরা বসে আছি, টেলিফোনটা এখানে, টেলিফোনের উপর দিয়ে চলে গেল। অর্থাৎ ওখানে একটা আছে স্পট, যেটা সঙ্গে সঙ্গে টোটালটাকে ড্যামেজ করে দিয়ে চলে গেল, বাট লাইফটা সেভ হয়ে গেল। সুতরাং আমি আমার ওখানে যারা ডিউটি করে পুলিশের সবসময় বলি, সেন্টারে যাও, তোমাদের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে, তোমরা সেন্টারে যাও, এইভাবে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। জানতাম না তো। দেখুন, আবহাওয়া দপ্তরের যখন সতর্কতা দেওয়া হয় তখন বলা হয় যে আগামীকাল বা আগামী 3 ঘন্টার মধ্যে 5 ঘন্টার মধ্যে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে অমুক 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 জেলায়। কিন্তু এরকম যদি ব্ল্যাক স্পট অর্থাৎ বজ্রপাতের ব্ল্যাক স্পটের যদি সন্ধান পাওয়া যায় তাহলে তো সত্যি খুব ভালো কথা। সেগুলো সেই সব জায়গাগুলোতে প্রিকশন নিলেই কাজ হয়। যেমন উলুবেড়িয়াতে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন ওখানে বেশ কিছু মানে বিদ্যুতের ব্ল্যাক স্পট আছে। কালীঘাটে ওনার অফিসে ব্ল্যাক স্পট আছে। একবার ওনার টেলিফোনের উপর দিয়ে চলে গেছিল বিদ্যুৎ, লাইফটাকে সেভ করে দিয়ে, মানে বজ্র আর কি, বিদ্যুৎ ওনার টেলিফোনের উপর দিয়ে চলে গেল, ওনাদের বাঁচিয়ে দিয়ে গেল। এবং উনি ওনার ওখানে যারা সিকিউরিটির কাছে থাকেন তাদের বলেন যে তোমরা শেল্টারে চলে যাও, তোমাদের ঘর করে দেওয়া আছে, তোমরা সেখানে চলে যাও। বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত এই বজ্রপাত নিয়ে এত জ্ঞানগর্ভ ব্যাখ্যা কারো কাছ থেকে শুনিনি। এবং আবহাওয়াবিদরাও যে সতর্কতা দেন, তারাও এই আগেই বললাম যে তারাও বলেন যে অমুক অমুক জেলাতে মানে বজ্রবিদ্যুতের সতর্কতা আছে, সুতরাং আপনারা ওই ওই জেলাতে একটু সাবধানে থাকবেন। কিন্তু এইরকম ভাবে ব্ল্যাক স্পট আছে, সেইখানেই বজ্রপাত হবে আমি জানতাম না। এই সতর্কতা দেওয়ার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, উলুবেড়িয়ার মানুষজন আপনারা একটু সাবধান থাকবেন, আর কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসের কাছে যারা থাকেন তারাও সাবধান হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ এইরকম, আর কোথায় কোথায় আমাদের রাজ্যের ব্ল্যাক স্পট আছে, অন্তত রাজ্যের, দেশের বললে ভালো হয়, দেশের মানুষ সতর্ক হতে পারবেন, কোথায় আছে একটু বলে দিলে তারা একটু নিরাপদে নিরুদ্বেগে থাকতে পারেন, প্রিকশন নিতে পারেন। উফ, বাপ রে বাপ। এখানেই থামেননি, আজকে আরো অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে, মূলত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি এবং সামগ্রিকভাবে গোটা রাজ্যের বন্যা পরিস্থিতি বা অন্যান্য সতর্কীকরণ ইত্যাদি নিয়ে দীর্ঘ বক্তব্য রেখেছেন। তার মধ্যে বলেছেন যে সিএসসি আমাদের না জানিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। একটু জানিয়ে নেবে তো, আমি তো জানতাম না ক পয়সা বাড়িয়ে দিয়েছে এই সুযোগে। এবং বিদ্যুতের খুঁটিগুলো কিভাবে পুঁততে হবে, কলকাতায় একরকমের সিস্টেম হবে, গ্রাম বাংলায় আরেক রকমের সিস্টেম হবে, অর্থাৎ বিদ্যুতের খুঁটির পাশে পাশে আরো 2-3টে করে গাছ লাগাতে হবে যাতে বিদ্যুতের খুঁটিটা শক্তপোক্ত থাকে, যাতে পড়ে না যায়। এই সুযোগে সিএসসি আবার দাম বাড়িয়ে দিয়েছে কলকাতা শহরে। সিএসসি কাদের তো জানেন, কারা যেন ইলেকট্রাল বন্ড কিনেছিল ওই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নির্বাচন উপলক্ষে, মিস্টার গোয়েঙ্কা, তারাই তো সিএসসি চালান, তাই তো? ওই জন্য যাই হোক, দু এক কথা বলে চেপে গেলেন। আগে বক্তব্যটা শোনাই। পরিবহন দপ্তরকেও বলেছেন যে আপনাদের উচিত গাড়ি ছেড়ে দিয়ে সাইকেলে চলা, অথবা 11 নম্বর পা, মানে হচ্ছে পায়ে হেঁটে চলা, এসব আজকে বলেছেন। এত কিছু শোনার পরে একটা প্রশ্নই উঠতে পারে, আপনাকে না জানিয়ে যদি বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়, আর আপনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী স্নেহাশিস বাবু এখন পরিবহন দপ্তর দেখেন,
তিনিও ঠিক মতো দেখতে পাচ্ছেন না, সঠিক গতিতে চলছে না, আপনি আছেন কেন? কেন আছেন? আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন তো, দেখবেন এই যখন এইসব রিভিউ মিটিং এর লেকচার গুলো চলে না, সে জেলায় জেলায় হোক বা নবান্নে হোক, এই যে লেকচার ভাষণগুলো যখন চলে, নিজের যে দপ্তরগুলো আছে সেগুলোকে নিয়ে একটু চেপে যান। স্বাস্থ্য দপ্তর নিয়ে কথা কম বলেন, পুলিশের মাঝে মাঝে বলেন, কিন্তু তাও অতটা ওইভাবে নিজের দপ্তরগুলো নিয়ে একটু কম বলেন আর কি। বাদ বাকিগুলো নিয়ে আরম্ভ করে দেন অনেক কিছু। যাই হোক, আমি শুধু একটাই বললাম যে এই পরপর পরপর সেদিন এত ব্যর্থতার কথা বললেন, আজকে সব ডিপার্টমেন্টকে তুলে ব্যর্থতার কথা বলছেন, তাহলে আছেন কেন? কেন আছেন? দেখুন কি বলেছেন আপনারা শুনুন। বিদ্যুতের খুঁটি যদি দেখেন পড়ে গেছে বা কাত হয়ে গেছে, সেফটি প্রিকশন নিয়ে সেগুলোকে ঠিক করতে হবে। বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে হবে, যাতে হট করে একটু বৃষ্টি হলো আর পড়ে গেল না, করে দরকার হলে বিদ্যুতের খুঁটি যেখানে ফুটবেন, ধরুন শহরে ব্যবস্থা অন্য, গ্রামে দু তিনটে ভোড়া গাছের চারা বা ম্যানগ্রোভ টাইপের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাথে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু ওটা আরো শক্ত থাকবে, তাই না? প্লান্টেশনে করলে, যেটা দিয়ে আমরা গঙ্গার বাঁধন রুখি, বাঁধ রুখি, এগুলো হচ্ছে প্রকৃতির হাত থেকে প্রকৃতিকে রক্ষা করে, মানুষকে রক্ষা করে। কিন্তু এটা তো কলকাতায় হবে না, কলকাতার সিস্টেম অন্যরকম করতে হবে। সিএসসির সাথেও কথা বলে নাও, এই সুযোগে ওরা দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি, এমনিতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলবো, অনেক রাস্তা আটকে আছে, স্বাভাবিকভাবে ট্রাফিক জ্যাম হচ্ছে, তার ফলে আপনারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট খুব আস্তে চলে, আপনাদের উচিত গাড়ি চালিয়ে দিয়ে, গাড়ি ছেড়ে দিয়ে সাইকেলে চলা বা 11 নম্বর গাড়ি ইউজ করা, মানে পা। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে যে সিরিয়াসলি ট্যাকেল করা উচিত সেটা হচ্ছে না। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কিন্তু একদিকে ট্রান্সপোর্ট মানে আরবান এরিয়া, রুরাল এরিয়া, অন্যদিকে আছে ইনল্যান্ড ট্রান্সপোর্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যার জন্য আমরা চাষিদের জলে যেতে বারণ করি অনেক সময়, এই মৎস্য চাষিদের গঙ্গায় নামতে বারণ করি, যাতে তারা একটা কথা বলে শেষ করি, তা হচ্ছে ওই বললেন না সিইসি ক পয়সা বাড়িয়ে দিয়েছে, আমরা ওয়েস্ট বেঙ্গল যে ডিপার্টমেন্ট বিদ্যুতের যে কোম্পানি বন্টন কোম্পানি WBSEDCL তারা বাড়ায়নি না, তথ্যটা ঠিক নয়, তারাও বাড়িয়েছে বেশ কিছুদিন ধরে। এটা নিয়ে তো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমানে কথা বলছে, এবং যেটা বিষয় সেটা হচ্ছে যে গত কয়েক মাসের বিলের সঙ্গে এই সাম্প্রতিক এই মাসের বা তার আগের মাসের আপনারা বিদ্যুতের বিলের যদি একটা তুলনামূলক জায়গায় যান আলোচনা, তাই বুঝতে পারবেন যে অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা বাড়াইনি। আর কলকাতায় সিএসসি বাড়িয়েছে, তার একটা কারণ তো বললাম, বাড়াতে তো হবেই, তাদের ইলেকট্রাল বন্ড কিনেছিল, যে অনেক টাকা দিতে হয়েছে তাদের। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বিশেষ সাবধানতা উলুবেড়িয়ার বাসিন্দারা, আপনাদের ওখানে বিদ্যুতের অনেকগুলো ব্ল্যাক স্পট আছে, বজ্রপাত হতে পারে। আর কালীঘাটের টেলিফোনের উপর দিয়ে, মানে কালীঘাটে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে অফিস বা বাড়ি, সেখানকার মানুষজন একটু সাবধানে থাকবেন। ওখানেও বিদ্যুতের ব্ল্যাক স্পট আছে, ওখানে টেলিফোনের উপর দিয়ে চলে গেছে একবার, বারবার তো টেলিফোনের উপর দিয়ে নাও যেতে পারে। আপনারা একটু সাবধান থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে। শুভরাত্রি, ভালো থাকবেন।